এটা হচ্ছে আমাদের সেম আর একটা ম্যাথ, যে ম্যাথটা আমরা আমাদের গত ক্লাসে করছিলাম সেরকমই ম্যাথ। এখানের মধ্যে দেওয়া আছে যদি এ বি সি অসমান এবং যে কোনো দুটির সমষ্টি তৃতীয়টি অপেক্ষা বৃহত্তর হলে দেখাও যে 1/এটা প্লাস 1/এটা প্লাস 1/এটা ইজ গ্রেটার দেন 9/a+b+c। এখানে কোনো গ্রেটার দেন ইকুয়াল নাই, এখানে জাস্ট গ্রেটার দেনই আছে। তো আমরা এই ম্যাথগুলোর ক্ষেত্রে নিয়ম কোনটা জানি, যদি উপরে একই রকম সংখ্যা থাকে তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব, আমরা ইউজ করব a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 প্লাস c ইনভার্স 1 সংখ্যা তিনটের জন্য ডিভাইডেড বাই 3 ইজ গ্রেটার দেন a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 3, তারপরে হচ্ছে হোল ইনভার্স 1। আমরা এই সূত্রটা ইউজ করব। যদি আমাদের এখানে দেখা যায় যে উপরে যে সংখ্যাটা আছে ওই উপরে যে তিনটা সংখ্যা আছে তিনটা সংখ্যাই একই রকম, তবে আমরা এই সূত্রটা ইউজ করব। a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 প্লাস c ইনভার্স 1 ডিভাইডেড বাই 3 ইজ গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন থাকলে গ্রেটার দেন লিখবো, গ্রেটার দেন ইকুয়াল থাকলে গ্রেটার দেন ইকুয়াল লিখবো। a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 3 হোল ইনভার্স 1। এটা এই সূত্রটা আমরা এই ম্যাথে ইউজ করব। তো আমাদের এরকম ম্যাথ যেগুলো আছে মানে হচ্ছে উপরে একই রকম সংখ্যা থাকে, এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 প্লাস c ইনভার্স 1 ডিভাইডেড বাই 3 ইজ গ্রেটার দেন a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 3 হোল ইনভার্স 1। এখানে গ্রেটার দেন থাকলে গ্রেটার দেন লিখবো, গ্রেটার দেন ইকুয়াল থাকলে গ্রেটার দেন ইকুয়াল লিখবো। এটা হচ্ছে সূত্র, আমরা এই সূত্রের মধ্যে জাস্ট ম্যাথের মানগুলো বসাই দিলে হয়ে যাবে। আমরা কি লিখবো, আমরা লিখবো সলিউশন। তো আমরা এখানের মধ্যে এ বি সি গুলো ধরে নিব। তো আমরা লিখবো ধরি এ সমান বি প্লাস সি মাইনাস এ, তারপরে হচ্ছে বি সমান হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, আর হচ্ছে সি সমান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। আমাদের এ সমান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, বি সমান সি প্লাস এ মাইনাস বি, সি সমান এ প্লাস বি মাইনাস সি। তা আমরা জানি সূত্রটা কিরকম, সূত্রটা হচ্ছে আমরা জানি a ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 প্লাস সি ইনভার্স 1 ডিভাইডেড বাই 3 ইজ গ্রেটার দেন আসার জন্য গ্রেটার দেন এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, তারপরে হচ্ছে হোল ইনভার্স 1। তো আমরা এখানে a ইনভার্স 1 b ইনভার্স 1 c ইনভার্স 1টাকে যেরকম এটা সেরকমই রেখে দিব, এখানে কোনো মান বসাবো না, মান বসাবো একদম লাস্টে দিয়ে। এখানে যেটা a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 3 হোল ইনভার্স আছে, এখানে ইনভার্সটাকে তুললে আমরা এরকম করে লিখতে পারি a প্লাস b প্লাস c। হ্যাঁ, আর আমরা এখানে যদি a প্লাস b প্লাস c এর মান যোগ করে বসাতে যাই তাহলে ম্যাথটা একটু লম্বা হয়ে যাবে, ওই জন্য আমরা এদিকে পাশে দিয়েই ক্যালকুলেশন করে দেখাই দিব। a এর মান হচ্ছে b প্লাস c মাইনাস এ, b এর মান হচ্ছে c প্লাস এ মাইনাস বি, c এর মান হচ্ছে a প্লাস b মাইনাস c। আমাদের এখানে মাইনাসের এ প্লাসের এ মাইনাসের বি প্লাসের বি মাইনাস প্লাসের সি মাইনাসের সি কাটাকাটি গেছে, কাটাকাটি গেলে শুধু থাকে কি এ প্লাস বি প্লাস সি। তার মানে বড় হাতের এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে ছোট হাতের এ প্লাস বি প্লাস সি। তা আমরা এদিকে এ ইনভার্স 1 বি ইনভার্স 1 সি ইনভার্স 1 ডিভাইডেড বাই 3 যেটা আছে ওটা এরকম লিখবো, আর 3 এ প্লাস বি প্লাস সি এর মানটা বসাই দিব ছোট হাতের এ প্লাস বি প্লাস সি। এই বড় হাতের এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে ছোট হাতের এ প্লাস বি প্লাস সি। তো এবার এই 3টা এইদিকে নিচে আসে, এটা এদিকে উপরের সাথে গুণ করে দিব। a ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 প্লাস সি ইনভার্স 1 ইজ গ্রেটার দেন 3 3 9 9/a প্লাস বি প্লাস সি। তো এখানে যেটা 1/a আছে, সরি যেটা a ইনভার্স 1 আছে ওটাকে আমরা 1/a করব, যেটা b ইনভার্স আছে ওইটাকে 1/b, আর c ইনভার্সটাকে 1/c করব। তো আমরা এখানে এখন a প্লাস বি প্লাস সি এর মানটা বসাই দিব। এ হচ্ছে 1 বি প্লাস সি মাইনাস এ, এর মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, বি এর মান হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, সি এর মান হচ্ছে কি এ প্লাস বি মাইনাস সি ইজ গ্রেটার দেন 9 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি।
তো আমাদের কি দেখাতে বলছিল, আমাদের দেখাতে বলছিল 1/b + c - a প্লাস 1/c + a - b প্লাস 1/a + b - c ইজ গ্রেটার দেন 9/a + b + c। তো আমাদের যেটা দেখাতে বলছে ওটা আমরা এদিকে নিচে দেখাই দিছি, তো ওই জন্য আমরা কি লিখব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওই জন্য আমরা লিখব দেখাতে বলছিল ওই জন্য দেখানো হলো। ইজি একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই ম্যাথগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি এখানে উপরে একই রকম সংখ্যা থাকে তাহলে আমরা a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 প্লাস c ইনভার্স 1 ডিভাইডেড বাই 3 ইজ গ্রেটার দেন থাকলে গ্রেটার দেন ইকুয়াল থাকলে গ্রেটার দেন ইকুয়াল a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 3 হোল ইনভার্স 1। এই সূত্রের মধ্যে জাস্ট এখানে a b c এর মানগুলা বসাই বের করে ফেলবো। আমাদের এখানে আর একটা ম্যাথ দিছে, এই ম্যাথের মধ্যে দেখাতে বলছে যোগাত্তর মধ্যক বা এরিথমেটিক মিন বড়, তারপর আসতেছে গুণোত্তর মধ্যক বা জিওমেট্রিক মিন, তারপর আসতেছে ভাজিত মধ্যক বা হারমোনিক মিন। আমরা এদিকে কয়েকটা জিনিস লিখে রাখবো, যেমন হচ্ছে যোগাত্তর মধ্যক বা এরিথমেটিক মিন। যোগাত্তর মধ্যক বা এরিথমেটিক মিন হচ্ছে a + b ডিভাইডেড বাই 2। গুণোত্তর মধ্যক বা জিওমেট্রিক মিন, গুণোত্তর মধ্যক বা জিওমেট্রিক মিন হচ্ছে √ab, আর ভাজিত মধ্যক বা হারমোনিক মিন হচ্ছে 2ab ডিভাইডেড বাই a + b। এগুলো হচ্ছে সূত্র, এটা হচ্ছে যোগাত্তর মধ্যকের সূত্র, এটা হচ্ছে গুণোত্তর মধ্যকের সূত্র, এটা হচ্ছে ভাজিত মধ্যকের সূত্র। তো আমরা দেখাতে বলছে যোগাত্তর মধ্যক সবচেয়ে বড় হবে, তারপর আসতেছে গুণোত্তর মধ্যক, তারপর আসতেছে হারমোনিক মিন বা ভাজিত মধ্যক। তো আমরা সলিউশন দিব, আমরা প্রথমে ম্যাথগুলোকে দুইটা ধরে ধরে করব। তাহলে আমরা কি লিখব, সলিউশন। মনে করি a এবং b দুইটা সংখ্যা হলে, মনে করি a এবং b দুটা সংখ্যা হলে আমরা কি লিখতে পারি, একটা সূত্র শিখছিলাম, এটা হচ্ছে ab = a + b বাই 2 হোল স্কয়ার মাইনাস a - b বাই 2 হোল স্কয়ার। এরকম একটা আমরা সূত্র শিখছি। তার মানে কি, এখানে মাঝখানে যেটা আছে এটা যদি সবচেয়ে বড় হয় তাহলে এই বড়টা থেকে ছোটটা বাদ গেলে তারপরে এটা সমান হবে। আমরা এখানে কি লিখছি, সূত্রটা হচ্ছে ab = a + b বাই 2 হোল স্কয়ার মাইনাস a - b বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা কি দেখতেছি, এই মাঝখানে যেটা আছে এটা থেকে এটা বাদ গেলে ফলাফল যেটা হবে সেটা = এইটা। তার মানে এখানে এই দুইটার মধ্যে তুলনা করলে এটা হচ্ছে সবচেয়ে বড় আর এটা হচ্ছে সবচেয়ে ছোট। এই বড়টা থেকে ছোটটা বাদ গেলে যেটা হবে ওটা হচ্ছে এটা। তার মানে আমরা এই ছোটটাকে যদি হিসাবেরই বাইরে রাখি তাহলে এই দুইটার মধ্যে তুলনা করলে এটা অবশ্যই বড় হবে, এটা অবশ্যই ছোট হবে। বোঝানোর জন্য একটা জিনিস করি, এটা যদি 10 ধরি আর কি, হ্যাঁ জাস্ট বোঝানোর জন্য, এটা যদি 2 ধরি তাহলে 10 থেকে 2 বাদ গেলে তারপরে কত পাচ্ছি আমরা, 8 পাচ্ছি। হ্যাঁ 10 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমরা 8 পাচ্ছি। তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড়, যেটা 10 ওটা সবচেয়ে বড়, যেটা 2 ওটা হচ্ছে সবচেয়ে ছোট। এই বড়টা থেকে ছোটটা বাদ গিয়ে যে রেজাল্টটা হবে সেটা = এইটা। তাহলে আমরা যদি এই ছোটটাকে হিসাবের বাইরে রাখি তাহলে একটা 10 আর একটা 8, তার মানে 10 সবচেয়ে বড়, 8 হচ্ছে তার চেয়ে ছোট। তো এখানে যদি যেটা একদম সবচেয়ে ছোট ওটাকে যদি বাদ দিই, শুধু এই দুটার মধ্যে তুলনা করি, তাহলে এটা অবশ্যই বড় হবে, এটা অবশ্যই ছোট হবে। তো ওই জন্য আমরা ab যেটা আছে ওটা হচ্ছে ছোট হবে, a + b বাই 2 হোল স্কয়ার যেটা আছে ওটা হচ্ছে বড় হবে। এটা বড় এই জন্য এদিকে গ্রেটার দেন চিহ্ন, এটা ছোট ওই জন্য এদিকে হচ্ছে ছোটটার মুখ এদিকে। আমরা এই লাইনটা থেকে এই লাইনটা লিখব, লেখার পরে এখানে যে স্কয়ার আছে স্কয়ারটাকে আমরা তুলব। স্কয়ারটাকে তুলতে হলে উভয় পক্ষে আমরা রুট দিব। এখানে স্কয়ার আছে, স্কয়ারের রুট কাটাকাটি যাবে, তাহলে এদিকে শুধু √ab থাকবে আর এদিকে থাকবে a + b বাই 2। তাহলে আমরা এদিকে কি পাইছি, আমরা পাইছি এরিথমেটিক মিন বা যোগাত্তর মধ্যক হচ্ছে a + b বাই 2। এরিথমেটিক মিন বা যোগাত্তর মধ্যক হচ্ছে a + b বাই 2। তো আমরা a + b বাই 2 এর জায়গায় এরিথমেটিক মিন লিখব। তো এটা এরকম গ্রেটার দেন চিহ্ন আছে, এটা এরকম থাকবে। আর √ab যেটা আছে এটা কি, এটা হচ্ছে জিওমেট্রিক মিন।
তাহলে এটা আমরা জিওমেট্রিক মিনের জায়গায় লিখবো। তার মানে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি অ্যারিথমেটিক মিন বড়, জিওমেট্রিক মিন ছোট। তো আমরা যদি এটাকে সুন্দর করে সাজাই লিখি তাহলে হচ্ছে অ্যারিথমেটিক মিন বড়, জিওমেট্রিক মিন ছোট। এটাকে আমরা কি দিব, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তারপর আমরা এদিকে একটা দাগ টানবো, দাগ টানার পর এদিকে লিখবো আবার আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পাইছি, আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাইছি অ্যারিথমেটিক মিন বড়, জিওমেট্রিক মিন ছোট। অ্যারিথমেটিক মিনের জায়গায় আমরা a+b/2 লিখব, জিওমেট্রিক মিনের জায়গায় আমরা √ab লিখব। তা আমরা যদি এখন ভাজিত মধ্যকের হিসাব বের করতে চাই তাহলে হচ্ছে ভাজিত মধ্যকের ক্ষেত্রে আমরা a এর জায়গায় 1/a লিখব, b এর জায়গায় 1/b লিখব। ভাজিত মধ্যকের ক্ষেত্রে এটা উল্টা হয়, মানে বিপরীত হয়। ভাজিত মধ্যকের ক্ষেত্রে আমরা a এর জায়গায় 1/a লিখব, b এর জায়গায় 1/b লিখব। তা আমরা এখন হারমোনিক মিন, ভাজিত মধ্যক বা হারমোনিক মিনের সম্পর্ক বের করতেছি। ওই জন্য আমরা ভাজিত মধ্যকের জায়গায় a এর ক্ষেত্রে 1/a লিখব, b এর জায়গায় 1/b লিখব। তো এখানে a আছে, a এর জায়গায় 1/a লিখব, b এর জায়গায় 1/b লিখব। এখানেও সেম, a এর জায়গায় 1/a লিখব, b এর জায়গায় 1/b লিখব। তো a আর b যদি এখানে যদি লসাগু নিই তাহলে হচ্ছে b + a, এটা 2, তারপরে হচ্ছে 1/ab। রুটটা যদি দিয়ে দিই তাহলে এটা। তো এখানে এই জিনিসটাকে যদি সুন্দর করে লিখি তাহলে হচ্ছে a+b/ab × 1/2। তো এটাকে যদি আমরা এরকম করে সাজাই লিখি a+b/2ab is greater than 1/√ab। তা আমরা জানি ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন পাল্টে যায়। ব্যস্তকরণ করলে মানে হচ্ছে উল্টাই দিলে অসমতার চিহ্ন পাল্টে যায়। তো আমরা নিচেরটা উপরে লিখছি, উপরেরটা নিচে লিখছি, অর্থাৎ উল্টাই দিছি। তো এটা গ্রেটার দেন চিহ্ন ছিল আগের লাইনে, যেহেতু উল্টাই দিছি ব্যস্তকরণ করছি ওই জন্য এটা লেস দেন হয়ে যাবে। এখানে একটা লাইন আছে, লাইনটা কীরকম, আমরা জানি ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন পাল্টে যায়, মানে এরকম যদি উল্টাই দিই, উপরেরটা নিচে আর নিচেরটা যদি উপরে দিই অর্থাৎ ব্যস্তকরণ করি তাহলে অসমতার চিহ্ন পাল্টে যায়। এখানে ব্যস্তকরণ করার আগে এটা গ্রেটার দেন ছিল, ব্যস্তকরণ করার পর এটা লেস দেন হয়ে গেছে। তো আমরা কি দেখতেছি 2ab/a+b, এটা কি, এটা হচ্ছে হারমোনিক মিন। 2ab/a+b যেটা আছে এটা হচ্ছে হারমোনিক মিন। এখানে 2ab/a+b যেটা আছে এটা হচ্ছে হারমোনিক মিন। আমরা 2ab/a+b এর জায়গায় হারমোনিক মিন লিখবো, আর এটা কি, এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন। তার মানে আমরা এই লাইনটাকে যদি সাজাই লিখি তাহলে হচ্ছে জিওমেট্রিক মিন বড়, হারমোনিক মিন ছোট। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিছি। আমাদের জায়গা কিছু কম আছে এজন্য আমরা এখানে লিখবো এখন। প্রথমে এদিক থেকে শুরু করব, তারপরে হচ্ছে এই লাইনটা, তারপরে এদিকে কিছু জায়গা লেখা বাকি আছে ওই জন্য এটা আমরা এদিকে লিখতেছি। আমরা লিখবো এখন 1 নম্বর সমীকরণ থেকে পাই অ্যারিথমেটিক মিন বড়, জিওমেট্রিক মিন ছোট। 2 নম্বর সমীকরণ থেকে পাই জিওমেট্রিক মিন বড়, হারমোনিক মিন ছোট। তার মানে আমরা এখন যদি অ্যারিথমেটিক মিন আর হারমোনিক মিনের মধ্যে তুলনা করি তাহলে অবশ্যই অ্যারিথমেটিক মিন বড় হবে, হারমোনিক মিন ছোট হবে। এটাকে যদি আমরা 3 নম্বর সমীকরণ দিই, আমরা এটা কেমনে তুলনা করতেছি, কারণ আমরা প্রথমেরটাতে পাইছি অ্যারিথমেটিক মিন বড়, জিওমেট্রিক মিন ছোট, তারপরেরটাতে পাচ্ছি আবার জিওমেট্রিক মিন বড়, হারমোনিক মিন ছোট। মানে সবচেয়ে বড় হচ্ছে অ্যারিথমেটিক মিন, তারপর আসতেছে জিওমেট্রিক মিন, তারপর আসতেছে হারমোনিক মিন। তো আমরা প্রথমে 1 আর 2 এর তুলনা করছি। প্রথমে আমরা দেখতেছি 1 নম্বর সমীকরণ থেকে পাইছি অ্যারিথমেটিক মিন বড়, জিওমেট্রিক মিন ছোট। 2 নম্বর সমীকরণে পাইছি জিওমেট্রিক মিন বড়, হারমোনিক মিন ছোট। তো তার মানে আমরা যদি তার মানে আমরা বলতে পারি অ্যারিথমেটিক মিন আর হারমোনিক মিনের মধ্যে অবশ্যই অ্যারিথমেটিক মিন বড় হবে, হারমোনিক মিন ছোট হবে। তাহলে 1, 2 আর 3 নম্বর সমীকরণ থেকে পাই সবচেয়ে বড় হবে অ্যারিথমেটিক মিন, তারপর আসতেছে জিওমেট্রিক মিন, তারপর আসতেছে হারমোনিক মিন। তো আমাদেরকে এটা প্রমাণ করে দেখাতে বলছিল, তা আমাদের দেখাই দিয়েছি, ওই জন্য আমরা কি লিখবো, দেখানো হলো। ইজি একটা ম্যাথ।
আমাদেরকে এখানে বলছিল কি, আমাদেরকে বলছে এরিথমেটিক মিন বড়, তারপর আসতেছে জিওমেট্রিক মিন, তারপর আসতেছে হারমোনিক মিন। এটা আমাদেরকে দেখাতে বলছে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা জানি এ আর বি যদি দুটো সংখ্যা হয় তাহলে হচ্ছে এ বি ইজ ইকাল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো এটা হচ্ছে মাঝখানেটা হচ্ছে সবচেয়ে বড়, এই বড়টা থেকে ছোটটা বাদ গেলে যেটা হবে সেটা হচ্ছে এইটা। তো আমরা এখানে একটা জিনিস ক্যালকুলেশন করে মনে মনে বোঝার জন্য বুঝাইছি যে এখানে মাঝখানেটা যদি 10 হয়, এই 10টা থেকে ছোটটা অর্থাৎ 2 যদি বাদ দিই তাহলে যে ফলাফলটা হবে ওটা হচ্ছে 8। তার মানে এই মাঝখানেটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে সবচেয়ে ছোট। হ্যাঁ, তো সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোটটা বাদ গেলে যেটা হবে সেটা ইজিক্যাল টু এইটা। তো ছোটটাকে যদি আমরা হিসাবেরই বাইরে রাখি তাহলে বড় আর মাঝারির মধ্যে তুলনা করলে 10টা সবচেয়ে বড় হবে, তারপর 8টা হচ্ছে 10-এর চেয়ে ছোট হবে। তো আমরা এটাকে বাদ দিয়ে শুধু এই দুটার মধ্যে তুলনা করে দেখছি এটা বড় এটা ছোট। তো যেটা বড় ওটার জন্য গ্রেটার দেন চিহ্ন, যেটা ছোট ওটার জন্য লেস দেন চিহ্ন। তো এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে কাটার জন্য আমরা উভয় পক্ষে রুট করছি। তো রুট করার পরে ফাইনালি এই জিনিসটা পাইছি, এটা হচ্ছে এরিথমেটিক মিন, এটা হচ্ছে জিওমেট্রিক মিন। আমি এদিকে দেখাইছিলাম। তো আমরা এই লাইনটাকে জাস্ট সাজাই লিখছি। হ্যাঁ, এটাখান থেকে আমরা পাইছি এরিথমেটিক মিন বড়, জিওমেট্রিক মিন ছোট। ওটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি। তো এটা এখান থেকে শুরু করে এখানে শেষ, আবার আসছি এখানে। আবার আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে পাইছি এরিথমেটিক মিন বড়, জিওমেট্রিক মিন ছোট। আমরা এখানে হারমোনিক মিনের সম্পর্কটা বের করতেছি। হ্যাঁ, ভাজিত মধ্যক, বা এটা হচ্ছে কি ভাজিত মধ্যক বা হারমোনিক মিনটা আমরা বের করতেছি। তো ওই জন্য আমরা জানি এরিথমেটিক মিন বড়, জিওমেট্রিক মিন ছোট। হ্যাঁ, হারমোনিক মিন বা ভাজিত মধ্যকের ক্ষেত্রে আমরা এ এর জায়গায় 1/a, বি এর জায়গায় 1/b যদি লিখি তাহলে হচ্ছে এর জায়গায় 1/a, বি এর জায়গায় 1/b বসাই ক্যালকুলেশন করে ফাইনালি এই লাইনটা পাইছি। তো আমরা জানি ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন পাল্টে যায়। ব্যস্তকরণ মানে হচ্ছে নিচেরটাকে উপরে লেখা, উপরেরটাকে নিচে লেখা। তো আমরা ব্যস্তকরণ করছি হচ্ছে আমরা ফাইনালি এরকম একটা লাইন পাই। আমরা যখন এই লাইন থেকে ব্যস্তকরণ করছি তখন অসমতার চিহ্ন পাল্টে গেছে। আমরা লবকে হরে দিয়েছি, হরকে লবে দিয়ে এই জিনিসটা পাইছি। এখানে দুটোটা ঠিকঠাক আছে, শুধু জাস্ট এখানে চিহ্নটা আগে গ্রেটার দেন ছিল, এখন লেস দেন হয়ে গেছে। কারণ আমরা জানি ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন পাল্টে যায়। তো আমরা এটাকে জাস্ট সাজাই লিখছি যে জিওমেট্রিক মিন বড়, হারমোনিক মিন ছোট। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এদিকে জায়গা কিছু শর্ট থাকার কারণে আমরা এদিকে আসছি। আমরা এখানে এসে প্রথম সমীকরণ থেকে পাচ্ছি এরিথমেটিক মিন বড়, জিওমেট্রিক মিন ছোট। 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি জিওমেট্রিক মিন বড়, হারমোনিক মিন ছোট। তার মানে এখানের মধ্যে আমরা 1 আর 2 থেকে পাচ্ছি এরিথমেটিক মিন বড়, হারমোনিক মিন ছোট। তো 1, 2, 3 তুলনা করে পাই সবচেয়ে বড় হচ্ছে এরিথমেটিক মিন, তারপর হচ্ছে জিওমেট্রিক মিন, তারপর হচ্ছে হারমোনিক মিন। এখানে এরিথমেটিক মিন মানে কি? এরিথমেটিক মিন মানে হচ্ছে a প্লাস বি বাই টু, জিওমেট্রিক মিন মানে হচ্ছে √ab, হারমোনিক মিন মানে হচ্ছে 2ab ডিভাইডেড বাই a প্লাস বি। তো আমাদের এটা দেখাতে বলছিল, আমরা দেখাই দিছি।